তো জানেন স্যার, মানে টাকা পয়সা তেমন কিছু আমার কাছে নেই। তোমার একটা খুব ভালো গুড লুকিং গার্লফ্রেন্ড আছে না? ভারী সুন্দর। আচ্ছা, আমি বরং কাল একবার অফিস থেকে ফেরার সময় ঘোষালবাবুর সাথে একবার দেখা করে নেব, কথা বলে নেব। ঠান্ডা মাথায় একটু ভাবো, বুঝলে? শোনো, তুমি যেটা ভাবছো যে চাকরিটা একেবারে হাতের মোয়া গুছিয়ে রেখেছে, আমি চাইলেই পেয়ে যাব, সেটা কিন্তু নয়, বুঝেছো? আর এই পান্না ঘোষাল স্বার্থ ছাড়া কিছু করে না। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আসলে স্যার, রুদ্রের না একটা চাকরির খুব দরকার। আপনারা যদি কিছু একটা... চাকরি এ বাজারে কার না দরকার বলো তো? হ্যাঁ স্যার, আপনারা তো সবটাই জানেন। সবই জানি, সবসময় সব কিছু জানা হলেই যে সব জানা হয়ে যায় ব্যাপারটা তা কিন্তু নয়। আপনার কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে তুমি কি রুদ্রকে খুব ভালোবাসো? হ্যাঁ স্যার। কতটা? সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু সেরকম যদি কোনো পরিস্থিতি আসে তাহলে নিশ্চয়ই পারবো। কিন্তু আপনি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আরে ভয় পেও না, ভয় পেও না। আরে আমি তোমার জীবন নেব না, তবে যদি অন্য কিছু দিতে। মানে? এই তোমাদের না এই একটাই সমস্যা, বুঝলে? প্রত্যেক কথায় তোমরা শুধু মানে খুঁজতে বসো। আরে আমি কি মানে বই নাকি যে মানে বলে বেড়াবো? আরে নিজে থেকে দু একটা মানে খোঁজার চেষ্টা করো। এ কি বড় হয়েছো, বুদ্ধি হয়েছে, এখনো আমাকে
মানে বলে দিতে হবে? সত্যি মারি, মানে তোমরা পারো বটে। আসলে স্যার, কি ভয় পাচ্ছ? আরে কোনো ভয় নেই, পান্না ঘোষাল আছে, কোনো চিন্তা নেই। সত্যি মিনা, তুমি কত সুন্দর। হ্যাঁ, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ। বলি শরীরের প্রতি একটু যত্ন নাও, একটু খেয়াল আসলে স্যার, রাখো। আসলে রুদ্রে, খালি রুদ্র 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 রুদ্র। কি রুদ্র রুদ্র করছো? আরে স্যার, ওহো। এসব এসব কি করছেন আপনি? আরে শোনো 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 শোনো, রুদ্রের চাকরিটা কিন্তু খুব দরকার, সেটা মাথায় রাখো। কিন্তু কিন্তু স্যার, আরে আরে কোনো কিন্তু না, আরে চাকরি তো আমিই দেব। হ্যাঁ, আরে হ্যাঁ, চাকরি তো আমাকেই দিতে হবে, চাকরি তো আমিই দেব। তবে ছাড়ুন স্যার, ছাড়ুন। স্যার প্লিজ। চুপ করো, ছাড়ুন স্যার, ছাড়ুন। চাকরি আমিই দেব, বুঝেছ? প্লিজ। একদম বেশি চেঁচামেচি করবে না, ঠিক আছে? ছাড়ুন স্যার, ছাড়ুন স্যার প্লিজ। ছাড়ুন। হ্যালো। হ্যালো স্যার। স্যার সব ঠিকঠাক ছিল তো? আরে একদম খাসা ছিল। আরে দারুণ দারুণ, কি বলবো। স্যার তাহলে আমার চাকরিটা পাক্কা তো? আরে তোমার চাকরি? আরে তোমার চাকরি কে আটকাবে? আরে আমি আছি তো, তুমি কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার। স্যার আমি বলছি যে আপনার যদি মন চায় আপনি কিন্তু ওকে আরও 3 দশক রাখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ 10 দিন? হ্যাঁ স্যার, কোনো ব্যাপার না স্যার, আমি বলছি তো আপনাকে। সত্যি? সত্যি 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 3 সত্যি। স্যার স্যার বলছি যে তাহলে আমি আপনার সঙ্গে কবে মিট করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ইমিডিয়েট, প্রায় 2-3 দিনের মধ্যে তুমি আমার সাথে পজিটিভলি দেখা করো। ওকে রাখছি তাহলে। রাখো রাখো।
ভালোবাসা মানে পাশে থাকা। তোর পাশে থাকবো বলেই তো ছুটেছিলাম। ভেবেছিলাম কেউ আমাকে থামাতে পারবে না। 7 সমুদ্র 13 নদী পেরোতে যদি হতো পেরোতাম, তাও তোকে খুঁজে নিতাম। এতদিনের ছোটার পথটা অনেক মসৃণ, অনেক সোজা ছিল, কিন্তু ছোটার পথটা হঠাৎ করে তুই থামিয়ে দিলি। কোথা থেকে এক টুকরো কাঁটা এসে রাস্তার মাঝে একটা গভীর খাদের সৃষ্টি করলো। তুই হয়তো আমায় পেলি না, আমি তো তোকে পেয়েছিলাম। তুই শুধু আমার, শুধুই আমার ছিলিস। দাদা মিষ্টি মুখ করুন। আরে এসবের আবার কি দরকার ছিল? আরে না দাদা, খান খান, এটা আপনার জন্যই আনা। বাহ, খুব ভালো হয়েছে তো। স্যার থেকে দাদা ডাক্তার চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। তারপর বলো, কেমন কি চলছে? এই চলছে ঠিকঠাক। খুব ভালো। হ্যাঁ, বলছিলাম ওই তোমার ওই মিনা কেমন আছে? ও আছে। খুব ভালো, দারুণ। আমি আপনার কাছে একটা দরকার এসেছিলাম। আবার দরকার? হ্যাঁ, বলে ফেলো। না না, এবারে চাকরি, সুপারিশ বা এরকম কোনো সাহায্যের জন্য না। ও, তাহলে? আসলে আমি বিয়ে করছি। বলছিলাম সব জেনে শুনে, মানে ওই কুকীর্তিগুলো সব জেনে শুনে তুমি মানিয়ে নিতে পারবে তো? কি আর করব বলুন, যখন নিজের স্বার্থের জন্যে ওকে আপনার বিছানায় পাঠিয়েছিলাম, এবারে আমার স্বার্থ পূরণ হয়ে গেল বলে তো আমি ওকে ছুঁড়ে ফেলে দিতে পারি না। না, এতটাও অকৃতজ্ঞ হতে পারবো না। জানো তো, তোমার নাম দয়াসাগর হওয়া উচিত ছিল, বুঝলে? হ্যাঁ, যেটা বলছি তোমার ওই বিয়ের আগে আমার কাছে যদি আরেকবার পাঠাতে। পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। তার আগে পুরোটা শুনে নিন। পুরোটা শুনলে সামলাতে পারবেন তো? মানে কি মজা করছো তুমি? মজা নয়। এই যে আপনি বলছিলেন না আমি আপনার কাছে বিয়ের নেমন্তন্ন করতে এসছি কিনা, না, আমি মোটেও আপনাকে ইনভাইট করতে আসিনি। আমি এসেছি মিলির বিয়ের খরচ বাবদ 10 লক্ষ টাকা লাগবে, সেই টাকাটা নিতে। টাকাটা আপনি দেবেন, এটাই ফাইনাল। আরে তুমি কি সব বলছো? যাই হোক, আমি যাব তোমার বিয়েতে, সেটা কোনো ব্যাপার নয়। আর ভালো একটা বড় গিফটও দেবো, তবে সেটা এখন আমি মুখে বলতে পারবো না। আমি কিন্তু মজা করছি না আপনার সঙ্গে, আর মজা করার মুডেও নেই। আমি এসেছি মিলির বিয়ের খরচ বাবদ 10 লক্ষ টাকা নিতে, আর সেটা আমি এখান থেকে নিয়েই যাব। এটা ফাইনাল, ওকে? এই কি বলছো তুমি? তুমি কি আমার নামটা ভুলে যাচ্ছ? হ্যাঁ, বেরো এখান থেকে। ওই যে দেখো ওই যে বেরোনোর দরজা, যাও বেরো। বেরোবো, নিশ্চয়ই বেরোবো। আমি আপনার বাড়িতে থাকতে বা বসতে আসিনি, কিন্তু তার আগে ওই যে বললাম ওই 10 লক্ষ টাকা নেব, তারপরই আমি বেরোবো। আরে তোমার তো অনেক স্পর্ধা দেখছি। কত বড় সাহস যে তুমি আমার বাড়িতে বসে আমাকে তুমি থ্রেট করছো? এই সিকিউরিটি! দাদা, এত উত্তেজিত হবেন না। চিৎকার করে লাভ নেই, কেউ আসবে না, কেউ না। আপনি বরং জল খান,
আমি সেই ফাঁকে আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই। ছাড়ুন স্যার, ছাড়ুন। এ কি এ কি এসব এসবগুলো কোথায় পেলে? কোথায় পেলে তুমি এগুলো? কোনো প্রশ্ন নয়, এবারে আমি যেটা বলবো সেটাই আপনি করবেন, স্যার প্লিজ। না হলে কিন্তু এই ভিডিওটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনার মুখ আছে তো, এই মিনার মুখের জায়গাতে না আমি একটা অন্য মহিলার মুখ বসিয়ে এটা আমি পাবলিক করে দেবো, তখন সামলাতে পারবেন তো? এই হারামজাদা, শালা দুদিনের ছোকরা। তুই তুই চিনিস আমাকে? হ্যাঁ, তুই চিনিস? তুই আমাকে চিনিস না, আমি তোকে কি করতে পারি বুঝেছিস? আঙুল নিচে গলাবাজি করে কোনো কাজ হবে না, নাহলে কিন্তু আরো যত সব যেসব কুকীর্তিগুলো আছে না সেগুলো আমি ফাঁস করে দেবো, তখন আপনি সামলাতে পারবেন তো? মানে 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 আচ্ছা, মনে পড়ে সালটা 2018, মিস রুনা সান্যাল নামে একটা 16 বছরের মেয়ে তার মৃত বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলবার জন্য আপনার কাছে সাহায্যের জন্য এসেছিল। এই, 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 একদম বেশি কথা বলবি না। কি করতে পারি জানিস? হ্যাঁ? চিৎকার একদম করবি না, চিৎকার করবি না, কোনো আওয়াজ যেন বাইরে না যায়। আপনার সুপারিশ পেলে মেয়েটা হয়তো ওর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলতে পারত, কিন্তু আপনি সেই সাহায্যটা করেননি, উল্টে মেয়েটাকে 1 মাস ধরে আটকে রেখে ওকে দিনের পর দিন ধর্ষণ করেছেন। এমনকি টাকার বিনিময়ে আপনি আপনার বন্ধু বান্ধবদের ডেকে এনে ওই মেয়েটির ওপর অত্যাচার করেছেন, শুধুমাত্র টাকা টাকা ইনকাম করার জন্য। মা ধর্ষিতা হয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, আর মানুষ চারিদিকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। এ কোন সমাজে বাস করছি আমরা? কোন পরিবেশে আছি আমরা? শান্ত হও, শান্ত হও। তুমি এখন যাও, আমি কালকের মধ্যে 10 লক্ষ টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছি। তুমি যাও। ভালো কথা, ভুলে যাচ্ছিলাম, আপনি কোনো রকম উপর চালাকি করার চেষ্টা করবেন না। যদি আমার পেছনে লাগেন তাহলে এই এভিডেন্স, মানে বাকি সমস্ত এভিডেন্স কিন্তু আমি মিডিয়ার কাছে ফাঁস করে দেব। আন্ডারস্টুড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্টুড। ওকে, মিষ্টি মুখ করুন, উঠি। দাদা দিল এটা, দেখে নিন।
এতে 10 লক্ষ টাকা আছে। দিদি কেমন আছে? তোর দিদির কথা তোকে অন্য একদিন বলবো, আগে তোর বিয়েটা হয়ে যাক। না ধর, এতে 10 লক্ষ টাকা আছে, তোর বিয়ের জন্য খরচা করবি, বুঝলি? খুব ধুমধাম করে বিয়ে হওয়া চাই। বিয়েতে নেমন্তন্ন করতে ভুলে যাস না কিন্তু। না দাদা, তোমায় কেন ভুলবো? তোমার জন্যই তো সব হলো। তুমি তো আমার দেবতা। তুমি না থাকলে আমার বিয়েটা হবে? আরে ঠিক আছে ঠিক আছে, ভালো থাক। ঘোষাল, এ তো সবে শুরু। এটা ট্রেলার ছিল, আসল ছবি এবার আমি তোকে দেখাবো। খেলা হবে।